জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীতাকুণ্ডের কুমিরেত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডত মহিলা সমাবেশ অনুষ্ঠিত। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাইড সীতাকুণ্ড আসনত বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী সমর্থনে উক্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জগলুল হোসেন নয়নের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলমগীর মেম্বারের পরিচালনায় উক্ত সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধান শিশু প্রার্থী লায়ন আসলাম চৌধুরী। ইনশাআল্লাহ কিন্তু আপনারা সবাই সেদিন কষ্ট স্বীকার করে ভোট কেন্দ্রে থাকতে হবে। ভোট গণনা পর্যন্ত যারা সচেতন আছেন আপনারা উপস্থিত থেকে আপনাদের কেন্দ্রের ভোটটা আপনারা বুঝে নিতে হবে। আপনারা প্রত্যেকটি মহিলা এজেন্ট যারা আছেন তারা দায়িত্ব পালন করতে হবে। আপনারা মহিলাদের দরকার হলে মেকআপ খুলতেও বলতে পারবেন, যেহেতু মহিলাদের এজেন্ট থাকবে। আপনারা আপনাদের মতো যাচাই করে কেউ যদি বোকাস ভোট নিয়ে আসে বা জাল ভোট নিয়ে আসে আপনারা ধরতে পারবেন। এখনো আপনাদের বাড়িতে অনেক সময় দেখবেন যে টাকা পয়সার অভাব আপনারা। উক্ত অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া। বিশেষ অতিথি আছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এম শামসুদ্দোহা, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজিম সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম শিক্ষক সমিতির সভাপতি গাজী মোহাম্মদ শামসুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শক্তিশালীকরণ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবার সমাপ্তি ঘোষণা করছি। বিশ্বাস করে এই বাংলাদেশ যেমন পুরুষের বাংলাদেশ। অনেক হামলার শিকার হয়েছে। আমার স্বামীকে বারবার রাজনৈতিকভাবে চাপ দেওয়া হয়েছিল যেন সে বিএনপি রাজনীতি থেকে সরে দাঁড়ায়। আমার স্বামী সাবেক মেম্বার মোহাম্মদ আলমগীর কখনো রাজনীতি থেকে পিছপা হননি, সবসময় রাজনৈতিক কর্মকাণ্ড সফলভাবে চালিয়ে গেছেন এবং যুবদলকে এগিয়ে নিয়ে গেছেন। এই কারণে স্বৈর শাসকের প্রতি হিংসার শিকার হয়েছে আমি এবং আমার ছোট ছোট তিনজন ছেলে মেয়ে। তারা সরাসরি নির্বাচিত করব। কোনো সহায়তা কিংবা কোনো রকমের কোনো ইয়ে হয় নাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।